আকাশে ওঠার সুযোগ হয় নাই, আর জান্নাতে যাওয়ার সুযোগ হয় নাই। হযরত ইদ্রিস আলাইহিস সালাম আজরাইলের সাথে বন্ধুত্ব করেছে। বন্ধুত্ব করে কৌশলে উনি জান্নাতে গিয়েছেন জান্নাত দেখার জন্য। গিয়েছেন তো গিয়েছেন, গিয়ে আর ফিরে আসেন। চলে বলুন সুবহানাল্লাহ। যেহেতু কথার কথা এসেই গেছে, একটু সংক্ষেপে বলি। হযরত ইদ্রিস আলাইহিস সালাম হযরতে আজরাইল আলাইহিস সালাম মালাকুল মউতের সাথে বন্ধুত্ব করেছে। একদিন বন্ধুকে বলে, ও বন্ধু, আল্লাহ তো তোমাকে মানুষের জান কবজ করার জন্য রেখেছে, আমাকে একটু দেখাও না, মানুষের জান কবজটা কত কঠিন, আমাকে একটু দেখাও। আজরাইল ডাক দিয়ে কয়, ইয়া ইদ্রিস নবী, আপনার তো এখনো হায়াত শেষ হয় নাই, আপনাকে এখন আমি রূহ কবজ করতে পারবো না, আর আপনাকে রূহ কবজ না করলে তো আপনি বুঝবেন না মওতের যন্ত্রণা কেমন। তো ইদ্রিস নবী বলতেছে, তুমি আমি তো বন্ধু, যদিও আল্লাহ আমার মওত এখনো আসে নাই, আমাদের বন্ধুত্বের খাতিরে তুমি কিছুক্ষণের জন্য আমার জান কবজ করো, আবার কিছুক্ষণ পর ফিরাই দিও। ইদ্রিস নবী জানটা কবজ করলেন। আজরাইল আল্লাহর হুকুমে কবজ করার পর ফিরাই দিলেন। ইদ্রিস নবী বললেন যে জান কবজ করা, রূহ কবজ করা যে কত কষ্টের ব্যাপার, এটা ইদ্রিস নবী উপভোগ করলেন। তারপর আরেকটা আবদার করলেন আজরাইলের কাছে, আজরাইল তুমি তো আকাশে যাও, তুমি তো জান্নাতে যেতে পারো, আমাকে একটু আকাশে নিয়ে যাও না। আল্লাহকে গিয়ে বলে আজরাইল, ওগো আল্লাহ, আপনার ইদ্রিস নবী তো আকাশে আসতে চায়, উপরে আসতে চায়, জান্নাত দেখতে চায়। আল্লাহ বলে, আমার ইদ্রিস যেহেতু আসতে চায়, নিয়ে আসো না। আজরাইল গেলেন, ইদ্রিস নবীকে নিয়ে গেলেন, জান্নাতে নিয়ে গেলেন। জান্নাতের সামনে যখন ইদ্রিস নবী গেলেন, যাওয়ার পর ইদ্রিস নবীর সময় যখন শেষ হয়ে গেছে, আজরাইল বলে, হে নবী, শেষ হয়ে গেছে আপনার সময়, চলেন দুনিয়াতে যেতে হবে। ইদ্রিস নবী ডাক দিয়ে বলে, এসেছি তো এসেছি কি আর যাওয়ার জন্য? চলে বলুন সুবহানাল্লাহ। এত সুন্দর জান্নাত দেখে তো আর যাওয়া যায় না, এত সুন্দর জান্নাত আমার চোখের সামনে, এই জান্নাতকে দেখে আমি কিভাবে চলে যাই? ইদ্রিস নবী আর ফিরে আসেন। তো ইদ্রিস নবী দুনিয়া থেকে গিয়েছেন, আসেন নাই। আদম নবী এসেছেন, যান নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত ঈসা আলাইহিস সালাম আকাশে গিয়েছেন, ওনার কিন্তু ইন্তেকাল হয় নাই, ওনাকে আকাশে উঠায় নেওয়া হয়েছে। ঈসা এখনো আসেন নাই, তবে আসবেন কিয়ামতের আগে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি আপনাদেরকে যে নকতাটা দিতে যাচ্ছি, আদম নবী দুনিয়াতে এসেছে, যান নাই। ইদ্রিস নবী দুনিয়া থেকে গিয়েছেন, আসেন নাই। আমার নবী গিয়েছেন, এসেছেন মেরাজের রজনীতে। জোরে বলুন সুবহানাল্লাহ। ইদ্রিস নবী জান্নাত দেখে নিজের উম্মত যে দুনিয়াতে রেখে গেছে, বলে গেছে, উম্মতের কথা বলে গেছে। শুধু জান্নাতে কিন্তু প্রবেশ করতে পারে নাই, জান্নাতের সামনের সাইডটা খালি দেখছে, দেখে উম্মতের কথা বলে গেছে। আর আপনার আমার নবী মেরাজের রজনীতে জান্নাতের প্রত্যেকটা নেয়ামত দেখেছে, প্রত্যেকটা রাজ নেয়ামত দেখেছে, প্রত্যেকটা কক্ষ দেখেছে, প্রত্যেকটা নেয়ামত আল্লাহ আমার নবীকে পুঙ্খানুপুঙ্খানুভাবে জান্নাতে দেখাইছে। এত সুন্দর জান্নাত দেখার পরেও আল্লাহর হাবিব জান্নাতে রয়ে যায় নাই, উম্মতের মায়ায় দুনিয়ায় ফিরে এসেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহকে দেখেও আল্লাহর হাবিব দুনিয়াতে ফিরে এসেছেন। জান্নাত দেখার চেয়ে আরো বড় কথা হলো আল্লাহকে নবী দেখেছেন। আল্লাহর নবী যদি চাইতেন, ওগো আল্লাহ, আপনার কাছে দেখেছি, আমি আর দুনিয়াতে যেতে চাই না, আপনি এত সুন্দর, আপনার দিদার হলে তো হৃদয়ে প্রশান্তি পাই। ওগো আল্লাহ, আজকে আপনাকে দেখতেছি, আমি আর দুনিয়াতে যেতে চাই না। ইদ্রিস নবী জান্নাত দেখে আর দুনিয়াতে যায় নাই, আর আমার নবী আল্লাহকে দেখে দুনিয়াতে ফিরে এসেছেন উম্মতের মায়ায়। বলে বলুন সুবহানাল্লাহ। জান্নাত, আল্লাহর হাবিব তো মেরাজে যাবেন, সূচনা হবেন, জিবরাইল এসেছে। আসার পর জিবরাইলকে বলে, ও জিবরাইল, আমি যে মেরাজে চলে যাব, আল্লাহর সাথে মেরাজ করব, আমি যে চলে যাব, আমার উম্মতের জিম্মাদারি কে নেবে? আগে আমাকে এই শুভ সংবাদ শোনাও, আমাকে আগে এই কথা শোনাও, তারপর আমি মেরাজে যাব। চলে বলুন সুবহানাল্লাহ। সমস্ত নবীগণ মেরাজে যাওয়ার জন্য পাগল, আল্লাহকে দেখার জন্য পাগল। আল্লাহর তরফ থেকে প্রপোজাল এসেছে, প্রস্তাব এসেছে, আল্লাহর হাবিব চলে যায় না। জিবরাইলের মাধ্যমে বলো, জিবরাইল আগে গিয়ে জিজ্ঞাসা করে আসো, আমি যে যাবো আল্লাহর দিদারে, আমার উম্মতকে কোথায় রেখে যাবো? আল্লাহর তরফ
থেকে পয়গাম আসলো, ইয়া রাসূলুল্লাহ আপনি আসেন, আপনি যতক্ষণ মেরাজে থাকবেন আপনার উম্মতের জিম্মাদারি আমি আল্লাহ নিজে নিয়ে নিলাম। চলে বলুন সুবহানাল্লাহ। এমন মায়া নবী। তো ওই নবী রাহমাতুল লিল আলামিন মেরাজে যাবেন। আজকের রাত্রি অন্ধকার রাত্রি, 27 রজবের রাত্রি। 27 তারিখে তো আর চাঁদ ওঠে না, আকাশে তাকাবেন আজকে চাঁদ নাই, রাতের বেলা সূর্যও নাই, চাঁদও নাই, সূর্যও নাই। আল্লাহর হাবিবকে মেরাজে নিচ্ছেন অন্ধকার রাত্রি। কারণ কি? আমার নবীজি 3টা সূরত, একটা সূরতে বাশারি, সূরতে মালাকি, সূরতে হাক্কি। সূরতে বাশারি হলো মানব জীবনের যে সূরত। নবীজি দুনিয়াতে চলাফেরা করেছেন, দেখতে শুনতে কিছুটা আমাদের মতো অবয়ব নিয়ে চলাফেরা করেছেন, এটা হলো সূরতে বাশারি। আর আল্লাহর হাবিব যখন বাইতুল মুকাদ্দাস থেকে রওনা করেছেন আকাশের সফরে, 7 আসমান যে সফর করেছেন, আল্লাহর হাবিব সূরতে মালাকি নিয়ে সফর করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সিদরাতুল মুনতাহা করে যখন সামনে যাচ্ছেন, লামকানে যাচ্ছেন, আল্লাহর দিদারে যাচ্ছেন, তখন সূরতে বাশারি দুনিয়া, সূরতে মালাকি আসমানে, সিদরাতুল মুনতাহা পর্যন্ত, সিদরাতুল মুনতাহা থেকে আল্লাহর হাবিব সামনে যাচ্ছেন, তখন আর সূরতুল মালাকি কাজ করতেছে না। যেহেতু জিবরাইল থেমে গেছে, ও ইয়া রাসূলুল্লাহ সামনে যাব তো জ্বলে পড়ে ছারখার হয়ে যাবে, আর যেতে পারবো না। জিবরাইল ঢুকে গিয়েছে, দাঁড়িয়ে গিয়েছে, এখানে টেহের গিয়েছে, ও ইয়া রাসূলুল্লাহ আমি আর সামনে যেতে পারবো না। তার মানে ফেরেশতাদের ক্ষমতা যেখানে শেষ, আল্লাহর হাবিবের মেরাজের সূচনা, আল্লাহর হাবিবের মেরাজের গমন ওখান থেকে শুরু হচ্ছে। আল্লাহর হাবিব ওখান থেকে যেই সূরত নিয়ে রওনা হয়েছেন, ওই সূরত হলো সূরতে হাক্কি। এই সূরতের কথা এক জানে আমার নবী, আরেক জানেন আমার আল্লাহ। চলে বলুন সুবহানাল্লাহ। এই সূরতে হাকিকি যেটা নবীজির, এই সূরতে হাকিকি দুনিয়ার কোনো মানুষ জানে না। চলে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর সাথে নবীজি সূরতে হাক্কি নিয়ে মেরাজ করেছেন। তো আল্লাহ রাব্বুল আলামিন ওই নবীকে মেরাজে নিচ্ছেন। এই যে সূচনা করবেন, মেরাজে নেবেন। নবীর মেরাজ কেন হলো? নবীর মেরাজ হওয়ার কারণ হলো প্রত্যেকদিন নবী দ্বীনের দাওয়াত দিতে বের হয়, ইসলামের দাওয়াত নিয়ে বের হয়, কেউ না কেউ মুসলমান হয়। 27 রজবের দিন তথা 26 তারিখ যেই দিনটা, এই দিনে আল্লাহর হাবিব অনেককে দাওয়াত দিয়েছে ইসলামের, কিন্তু কেউ দাওয়াত কবুল করে নাই। আল্লাহর হাবিব একটু বিষণ্ণ মন নিয়ে, একটু চিন্তিত অবস্থায় মেহারির ঘর বোনের ঘরে গেলেন। বোন শোবো, একটু ঘুমাবো। আল্লাহর হাবিব শুয়ে গেলেন যে আমাকে কেউ যেন ডিস্টার্ব না করে, আজকে আমি একটু ঘুমাবো, আমাকে কেউ যেন না ডাকে। আল্লাহর হাবিব জানিয়ে দিয়েছে। কেউ কোনো রাওয়ায়াতে এসেছে আল্লাহর হাবিব দরজাতে একজন দাঁড় করায় দিয়েছে যে আজকে রাত্রিতে যেন আমাকে কেউ না ডাকে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব ঘুমাচ্ছেন, বিছানায় শুয়ে গেছেন। আল্লাহর হাবিবের মন একটু ভারাক্রান্ত। আরো কয়েকটা কারণ এসেছে যে আল্লাহর হাবিবকে বড় মহব্বত করতেন আম্মাজান খাদিজাতুল কুবরা। আম্মাজান খাদিজাতুল কুবরার ইন্তেকাল হয়েছে ওই বছর। আবু তালেব মাওলা আলী শের খোদার আব্বাজান নবীকে বড় মহব্বত করতেন, বড় প্রোটেক্ট করতেন, কাফেরদের হাত থেকে রক্ষা করতেন। উনিও ওই বছর ইন্তেকাল করেছেন। যখন প্রাণ প্রিয় বিবিকেও হারিয়ে ফেলেছেন, চাচাকেও হারিয়ে ফেলেছেন, নবীজির মনে একটু কষ্ট, একটু ব্যথা, একটু চিন্তিত। কাফেরদের কাছে দাওয়াত নিয়ে যায়, আজকে কোনো কাফের মুসলমানও হলো না। আল্লাহর হাবিব মনটা একটু বেশি খারাপ। আজকে রাত্রিতে আল্লাহর হাবিব মন খারাপ নিয়ে যখন শুতে গেলেন, বিছানায় গেলেন, শুয়ে গেলেন, আল্লাহ বলে ও জিবরাইল আমার হাবিবের কাছ থেকে খাদিজাকে নিয়ে এসেছি, আবু তালেবকে নিয়ে এসেছি। আজকে আমার হাবিব ইসলামের দাওয়াত দিয়েছে, কেউ ইসলাম কবুল করে নাই। আমার হাবিবের মন বড় খারাপ। ও জিবরাইল যাও না, আজকে আমার হাবিবকে একটু খুশি করে দেই, যাও না আমার হাবিবকে একটু গিয়ে বলো আজকে আমি আমার হাবিবকে আমি রব্বে কারীম, রব্বে জুল জালাল কুদরতি ভাবে দেখা দিতে চাই। বলে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিবের মন খারাপ থাকলে আমার আল্লাহ সহ্য করতে পারে না, বরদাস্ত করতে পারে না। আল্লাহর হাবিবের শানে বেয়াদবি হলে আল্লাহ বরদাস্ত করে না, কোরআনের আয়াত নাযিল করে দেয়। বলে বলুন সুবহানাল্লাহ। অসংখ্য কোরআনের আয়াত কাফেররা আল্লাহর হাবিবের শানে কিঞ্চিত বেয়াদবি করেছে, তাদের জবাব আল্লাহ কোরআনের আয়াত নাযিল করে দিয়েছে। তো আল্লাহর হাবিবের মন খারাপ, আল্লাহ জিবরাইল আমিনকে পাঠিয়ে দিয়েছে, ও জিবরাইল ফেরেশতা, আকাশের ফেরেশতারাও বেকার হয়ে আছে, একটু নবী দেখবে।
আকাশের ফেরেশতারা হুর গেলমানরা জান্নাতের হুর গেলমানরা অপেক্ষায় আছে একটু নবী দেখবে। যাও না, আজকের রাত্রি হোক সেই রাত্রি যেই রাত্রিতে আমার নবী আমি রবকে দেখবে। চলে বলুন সুবহানাল্লাহ। জিবরাইল আমিন হুকুম পাইলেন আল্লাহর দরবার থেকে, আল্লাহর দরবার থেকে হুকুম পাইয়া জান্নাতে গেলেন, আল্লাহর হাবিবের পোশাক আনলেন। কিছু কিছু ওকে আপনারা জানেন, বোঝার জন্য সংক্ষেপে বলতেছি। পোশাক আনলেন, পোশাককে কেন্দ্র করে 70,000 ফেরেশতা তাওয়াফ করতেছে আর আল্লাহর হাবিবের উপর দুরূদ করতেছে। চলে বলুন সুবহানাল্লাহ। কোথায়? আল্লাহর হাবিবের মেরাজের পোশাক জান্নাতে, জান্নাতে গাছের মধ্যে রাখা আছে আল্লাহর হাবিবের মেরাজের পোশাক। ওই পোশাককে ঘুরে ঘুরে আল্লাহর 70,000 ফেরেশতা আল্লাহর হাবিবকে সালাতু সালাম দিচ্ছেন। যখন জিবরাইল আমিন পোশাক নিয়ে আসতেছেন, ফেরেশতারা বলে, ও জিবরাইল, তুমি যে আজকে পোশাক নিয়ে যাইবা, কোথায় যাইবা আমাদেরকে বলে যাইতে হবে। জিবরাইল বলে, আজকে আল্লাহর হাবিবের মেরাজ হবে, আল্লাহর হাবিব এই পোশাক মোবারক করবেন, পরে আল্লাহর সাথে মিলারে যাবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই 70,000 ফেরেশতা বলে, ভাই জিবরাইল, এতদিন যাবত নবী দেখি নাই, এগুলি নবীর পোশাক কবে শুনেছি, পোশাক দেখেই বেকার হয়ে গেছি, আশেক হয়ে গেছি, নবীজির দুরূদ পড়তেছি, পাগল হয়ে আছি নবীর জন্য, কোন সময় একটু দেখা পাবো সেই নবী। আজকে যেহেতু তুমি এই পোশাক নিয়ে নবীর দরবারে যাচ্ছ, আল্লাহর কাছ থেকে একটু ইজাজত নিয়ে আমাদেরকে নিয়ে যাও। চলে বলুন সুবহানাল্লাহ। 70,000 ফেরেশতাও আসতে যাচ্ছে। আল্লাহ বলে, ও জিবরাইল, 70,000 ফেরেশতা যেহেতু যাইতে যাচ্ছে, নিয়ে যাও, জুলুস আকারে যাও, আমার হাবিবকে নিয়ে আসো। চলে বলুন সুবহানাল্লাহ। 70,000 ফেরেশতাও গেল জিবরাইল আমিনের সাথে। তবে আল্লাহ বললেন, ও ফেরেশতারা, আজকেতে যাবার সময় একটু লাইট নিয়ে যাইও, টর্চ লাইট নিয়ে যাইও। চলে বলুন সুবহানাল্লাহ। কারণ কি? ওই যে প্রথমে বলেছিলাম যে আজকে সূর্য নাই, রাতের বেলা অন্ধকার রাত্রি, চাঁদ নাই, সূর্য তো রাতের বেলা থাকে না। চাঁদ কেন নাই, অন্ধকার রাত্রিকেই কেন বেছে নিলেন আল্লাহ? ওইদিকে ফেরেশতাদেরকে হাত লাইট দিয়ে দিতেছে। কারণ কি? ফেরেশতারা তো নূরের তৈরি, সমস্ত ফেরেশতা নূরের তৈরি। ওই নূরের তৈরি ফেরেশতাও আমার নবীর নূর বরদাস্ত করার ক্ষমতা রাখে না। চলে বলুন সুবহানাল্লাহ। আমার নবীর যে পাওয়ার আপনারা শুনেছেন জুমাতে, নবীর নূরের পাওয়ারে মুসা বেহুশ হয়ে গেছে, তুর পাহাড় জ্বলে গেছে। আর ওই নবীর নূরে খোদাবন্দি আল্লাহর হাবিবের চেহারা আনোয়ারের মধ্যে যেই জালোয়া, যেই নূর, এই নূর রাতের চাঁদ সহ্য করতে পারবে না। এই জন্য আল্লাহ চাঁদকে ছুটি দিয়েছেন। রাতের বেলা সূর্য নাই, সূর্যকেও ছুটি দিয়েছেন, চাঁদও নাই। আল্লাহর হাবিব, আল্লাহ বোঝাচ্ছেন যে আল্লাহর হাবিবের চেহারার মধ্যে যেই নূর আল্লাহ দান করেছেন, এই নূর চাঁদও সহ্য করতে পারবে না, সূর্যও সহ্য করতে পারবে না। এই জন্য রাতের বেলা নিয়েছেন, অন্ধকার রাত্রিতে নিয়েছেন, যেখানে চাঁদও নাই, সূর্যও নাই। আল্লাহর হাবিবের নূরানি জালওয়া যেন তারা বরদাস্ত না করতে পারে, তারা যেন বিলীন না হয়ে যায়, তারা যেন ফানা না হয়ে যায়। এই জন্য আল্লাহ অন্ধকার রাত্রিকে সিলেক্ট করলেন। চলে বলুন সুবহানাল্লাহ। আর ওইদিকে ফেরেশতাদের হাতে লাইট ধরাই দিয়েছে। কারণ হলো আল্লাহর হাবিবের যেই নূর, এই নূর ফেরেশতারা সহ্য করতে পারবে না। তাদের হাতে যেই নূরের একটা লাইট থাকবে, এই লাইটের মাধ্যমে তারা নবীর নূরকে বরদাস্ত করবে, নবী দেখতে পাবে। চলে বলুন সুবহানাল্লাহ। সমস্ত ফেরেশতারা আসলেন, পোশাক নিলেন, বুরাক নিলেন। বুরাকের অনেক কাহিনী আছে, আপনারা জেনেছেন। 40,000 বুরাক, এক আশিক বুরাককে নিলেন, নিয়ে রওনা হলেন নবীর দরবারে। গিয়ে দেখে নবী ঘুমায়, নবী ঘুমাচ্ছেন। নবীকে ডাকবে কিভাবে? চতুর্দিক ঘুরে আল্লাহ জিবরাইলকে বানাইছে কি দিয়ে? কথা বলেন, আল্লাহ জিবরাইলকে কি দিয়ে বানাইছে? একটু কথা বলেন, কি দিয়ে বানাইছে? জিবরাইলের সারা শরীর, সমস্ত বডি, পাখনা গুলি আল্লাহ নূর দিয়ে বানাইছে। কিন্তু জিবরাইলের জিহ্বা, যেই জিহ্বা আমার নবীর কদম মোবারকে লাগায়া নবীকে জাগাইছে, ওই জিহ্বাকে আল্লাহ কাফুর নামক একটা শীতল বস্তু দিয়ে বানিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ জানে জিবরাইল একদিন যাবে আমার নবীকে আনতে, গিয়ে আমার নবীকে ঘুমন্ত অবস্থায় পাবে। আমার নবীকে ডাক দেওয়া যাবে না, বেয়াদবি হয়ে যাবে। নবীকে জাগাবে জিবরাইলের জিহ্বা লাগিয়ে। ওই সময় যেন জিবরাইলের জিহ্বাতে আমার নবী শীতলতা অনুভব করে। এই জন্য জিবরাইলের জিহ্বা আল্লাহ যখন বানায়, তখন এক্সট্রা আলাদা কাফর নামক শীতল বস্তু দিয়ে বানিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই জিহ্বা যখন নবীজির কদম মোবারকে লাগালেন, নবীজি জেগে উঠলেন। জেগে ওঠার পর শুভ সংবাদ শোনালেন যে ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আপনার দিদার চাচ্ছেন। আজকের রাত্রি আল্লাহ আপনাকে দিদার দিয়ে ধন্য করতে চাচ্ছেন। আল্লাহর হাবিব জাগ্রত হলেন,
খুশি হলেন, আবার বললেন উম্মতের ফয়সালা নিয়ে আসো। উম্মতের ফয়সালা নিয়ে আসা হলো। আল্লাহর হাবিব রেডি হলেন, রওনা হলেন খানায় কাবা। জমজম কূপের এখানে নিয়ে যাওয়া হলো, সিনা চাক করা হলো। আপনারা বলেন তো দেখি, বুক থেকে নাভি পর্যন্ত একটা মানুষের কেটে ফেললে রক্ত বের হবে না? বের হবে? এখান থেকে নাভি পর্যন্ত যদি ছিঁড়ে ফেলা হয় রক্ত বের হবে, অজ্ঞান হয়ে যাবে, হুঁশ থাকবে না। আমার নবীর খানায় কাবায় নিয়ে যাওয়া হলো। ওই জমজম কূপের সামনে জিবরিল আমিন ডাক্তার হয়ে আমার নবীর বক্ষ থেকে, বুক থেকে নাভি পর্যন্ত ছিঁড়ে ফেলেছে। আমার নবীর হুঁশও আছে, রক্ত বের হয় না। জোরে বলুন সুবহানাল্লাহ। এই কথাগুলি সচরাচর আপনারা শোনেন না, শুধু বলে যে বক্ষ বিদারণ হয়েছে, সত্যের সদর যেটাকে বলা হয়, সিনা চাক যেটাকে বলা হয়। কিন্তু এই সিনা চাকের সময় আল্লাহর হাবিবের রক্ত বের হয় না। এই সিনা চাকের সময় আল্লাহর হাবিব সব জ্ঞানে ছিলেন, অজ্ঞানে নয়। জোরে বলুন সুবহানাল্লাহ। তার মানে সাধারণ কোনো সিনা চাক না, সাধারণ কোনো মানুষ না। সাধারণ মানুষ হইলে অজ্ঞান হইয়া যাইত, সাধারণ মানুষ হইলে রক্তে বন্যা হয়ে যাইত। তার মানে বোঝা যাচ্ছে সাধারণ না, অসাধারণ। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিবের ভিতরটা জমজমের কূপ দিয়ে, কূপের পানি দিয়ে ধৌত করলেন। নূর হিকমত দিয়ে আল্লাহর হাবিবের বক্ষকে আবার আগের মতো লাগিয়ে দিলেন। যখন নূর আর হিকমত দেওয়া হলো, আল্লাহর হাবিবের বক্ষ আবার পুনরায় আগের মতো হয়ে গেছে। কাটলে তো সেলাই করলে একটা দাগ থাকে আমাদের, কিন্তু আল্লাহর হাবিবের বক্ষ 3 বার বিতরণ করা হয়েছে, সিনা চাক করা হয়েছে, কিন্তু একবারও আল্লাহর হাবিবের কোনো দাগ দেখা যায়নি। যেমন আগের মতো ছিল, আগের মতো হয়ে গেছে। যদি বলুন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিবকে তখন সেখানে আল্লাহর হাবিব একটু নামাজ পড়তে দেন, রওনা হয়ে গেলেন। মেরাজে যাচ্ছেন আল্লাহর হাবিব, জিবরাইল আমিন সাথে। জিবরাইল তো আল্লাহর হাবিবের খাদেম। জোরে বলুন না সুবহানাল্লাহ। আদম আলাইহিস সালামের কাছে জিবরাইল 2 বার আসছে, নূহ আলাইহিস সালামের কাছে 4 বার আসছে, মুসা আলাইহিস সালামের কাছে 400 বার আসছে। নবীদের মধ্যে সকলের কাছে কিছু কিছু সময় 2-1 বার, 4 বার, 5 বার এসেছে। জিবরাইলের সাথে সমস্ত নবীদেরই কিছু না কিছু ব্যাপারে কথোপকথন হয়েছে, ওহী এসেছে আল্লাহর দরবার থেকে। তো সব নবীদের কাছেই জিবরাইল এসেছে, কারো কাছে 2 বার, কারো কাছে 4 বার, কারো কাছে 10-12 বার। মুসার কাছে সবচেয়ে বেশি, আদম থেকে ঈসা পর্যন্ত মুসা নবীর কাছে 400 বার আসছে। জিবরাইল আমিন মুসা নবীর কাছে 400 বার আগমন করেছে। আর আপনার আমার নবী, ওই নবীজির কাছে জিবরাইল আমিন আল্লাহর তরফ থেকে ওহী নিয়ে খাদেম হিসেবে আল্লাহর হাবিবের খেদমতে হাজির হয়েছেন 24,000 বার। বলে বলুন সুবহানাল্লাহ। ওই জিবরাইলকে যদি কেউ খালি চোখে, জিবরাইলের শরীর যেটা, আসল রূপ যেটা, এটা যদি কেউ দেখে সে অন্ধ হয়ে যাবে। সাধারণ মানুষ জিবরাইল দেখে সে তার চোখের আলো জ্যোতি ধরে রাখতে পারবে না, চোখ বন্ধ হয়ে যাবে। একবার আল্লাহর হাবিব রাহমাতুল্লিল আলামিনের দরবারে জিবরাইল আসল সুরতে এসেছে। আল্লাহর হাবিবের সাথে হযরত আব্বাস বসা, আব্বাসও নবীর সাথে জিবরাইলকে দেখেছে। যখন জিবরাইল চলে গেল, নবী ডাক দিয়ে বলে, আব্বাস তুমি কি জিবরাইল দেখেছো? সে বলতেছে, নবীর সাহাবী আব্বাস বলতেছে, ইয়া রাসূলুল্লাহ আমি তো জিবরাইলকে দেখেছি, আসল সুরতেই দেখেছি। এখন তো তোমার দৃষ্টিশক্তি চলে যাইতো, একমাত্র তুমি আমার সাথে বসে আছো, এই জন্য তোমার দৃষ্টিশক্তি এখনো বহাল রয়েছে। চলে বলুন সুবহানাল্লাহ। নবীর সংস্পর্শে থাকার কারণে হযরত আব্বাসের দৃষ্টিশক্তি বহাল আছে। যখন নবীদের দেখা হয়ে গেল, নবীজি যখন দুনিয়া থেকে চলে গেলেন, হযরত আব্বাস চোখের দৃষ্টি হারিয়ে ফেলেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই জিবরাইল দেখে ফেলেছিল, সেই দেখার প্রভাব নবী চলে যাওয়ার পর তার উপরে পড়েছে। তো জিবরাইলকে সাধারণ মানুষ যদি দেখে চোখের জ্যোতি চলে যাবে। আর আপনার আমার নবী ওই জিবরাইলকে 24,000 বার দেখছে, কিন্তু আমার আল্লাহর হাবিবের দৃষ্টির কোনো সমস্যা হয়েছে না? কোনো সমস্যা হয় নাই। এ দ্বারা বোঝা যায় আল্লাহর হাবিব আপনার আমার মতো সাধারণ মানুষ না, অসাধারণ। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিবকে নিয়ে যাওয়া হচ্ছে হারাম শরীফ থেকে, খানায় কাবা থেকে রওনা হয়েছে। যাইতে যাইতে তুর পাহাড়ে সামনে দিয়ে যখন যাচ্ছে, আল্লাহর হাবিব বললেন, জিবরাইল একটু থামো, এখানে আমি 2 রাকাত নামাজ পড়ব। জোরে বলুন সুবহানাল্লাহ। তুর পাহাড়ে 2 রাকাত। যাইতে যাইতে মাদায়ের নামে এক শহর আছে, ওই শহরে আল্লাহর হাবিব
2 রাকাত নামাজ পড়লেন। হযরতে মুসা নবীর মাজারে আল্লাহর হাবিব 2 রাকাত নামাজ পড়লেন। তারপর হযরতে ঈসা নবীর জন্মের জায়গায় 2 রাকাত নামাজ পড়লেন। সর্বশেষ আল্লাহর হাবিব মসজিদে আকসায় গিয়ে 2 রাকাত নামাজ পড়লেন। জোরে বলুন সুবহানাল্লাহ। মোট 10 রাকাত নামাজ পড়েছে আল্লাহর হাবিব নামাজ ফরজ হওয়ার আগে। নামাজ এখনো ফরজ হয় নাই। আল্লাহর হাবিব মেরাজে যাবে, তারপর আল্লাহর নবীকে মেরাজে নামাজ উপহার দিবে, তারপরে জমিনে আসবে, নামাজ 5 ওয়াক্ত ফরজ হবে তারপরে। কিন্তু আল্লাহর হাবিব সবে মেরাজে যাচ্ছে মাত্র, যাওয়ার ক্ষেত্রেই আল্লাহর হাবিব 10 রাকাত নফল নামাজ পড়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এই নামাজকে জারি এবং সারি রাখার জন্যই আমরা সুন্নি মুসলমানরা এখন সবে মেরাজের রাত্রিতে নামাজ পড়ি। তারপর আল্লাহর হাবিব যখন যাচ্ছেন, যাইতে যাইতে পথের মধ্যে মুসা নবীকে দেখলেন। আল্লাহর হাবিব বলেন, আমি যখন মুসাকে অতিক্রম করছি তখন দেখতেছি আমার নবী মুসা, আমার ভাই মুসা দাঁড়িয়ে রয়েছে, কবরের মধ্যে দাঁড়িয়ে সালাত আদায় করছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এখানে অনেক মৌলবী অনুবাদ করে যে মুসা নবী দাঁড়ায়া নামাজ পড়তেছে। সালাত শব্দটা আরবি, ডিকশনারিতে এই সালাত শব্দের বাংলা অর্থ 52টা। কয়টা? 52টা। আরবি একটা শব্দের অর্থ অনেকগুলি হয় বাংলাতে। তো এই সালাত শব্দের অর্থ 52টা। সালাতের এক অর্থ নামাজ, আর এক অর্থ দুরূদ, আর এক অর্থ সালাম। এমনি করে সালাতের আরো অনেক অর্থ আছে। তো এখানে এই জায়গায় আল্লাহর হাবিব যে বললেন, আমি মুসার উপর দিয়ে, মুসার সামনে দিয়ে গমন করতেছিলাম, তখন মুসা দাঁড়ায় সালাত পড়তেছিল। এই সালাতের অর্থ কি হবে? মুসার সামনে দিয়ে নবী যাচ্ছে আর মুসা নামাজে দাঁড়ায় আছে বুঝি। আর মুসার সামনে দিয়ে নবী যাচ্ছে, আমার নবীকে দেখে মুসা দাঁড়ায় গিয়েছে, দাঁড়ায় আমার নবীর উপর দুরূদ সালাম পড়তেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবীর উপর দুরূদ পড়তেছে মুসা। তারপরে এইখানে মুসাকে দেখে গেছে কবরে, দাঁড়ায় নবীকে সালাম দিতেছে। নবী যখন মসজিদে আকসায় পৌঁছে গেছে, গিয়ে দেখো ওইখানেও মুসা নবী উপস্থিত। জোরে বলুন সুবহানাল্লাহ। মসজিদে আকসাতে মুসা নবী, কবরে দেখে গেছে মাত্র। আল্লাহর হাবিব বুরাক দিয়ে যাচ্ছে, মুসা নবী কি দিয়ে গেল? আল্লাহর হাবিব তো বুরাক নিয়ে যাচ্ছেন মসজিদে আকসায়। এই বুরাকের বর্ণনা আসতেছে, আল্লাহর হাবিব বলেন, আমার বুরাক যেটা দিয়ে মেরাজে গিয়েছি, এই বুরাকের এক দৃষ্টি এক কদম। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা তো উপরে তাকালে আসমান পর্যন্ত দেখি নাকি? ওই বুরাক যতটুকু সামনে দেখে তাকালে যতটুকু সামনে দেখা যায়, তার এক কদম দিলে এতটুকু যায় সে। জোরে বলুন সুবহানাল্লাহ। বারকুন থেকে বুরাক, বারকুন মানে বিদ্যুৎ, বিদ্যুতের গতি, বিদ্যুতের গতিতে এই বুরাক ছুটতেছে। আপনারা দেখবেন আমাদের যুবক ভাইরা যখন বাইক চালায়, বাইকের গিয়ার স্পিড যখন 90-95 হয়ে যায়, পিছনে বসে থাকলে চোখে জল এসে যায়, চোখের পানি এসে যায়, সামনে কি দেখা যায়, ঠিক না? বাইকে উঠছেন না আপনারা? এমন অবস্থা। আর এই বুরাক এমন গতি, এক দৃষ্টি দেয়, যতদূর দেখা যায় এক কদমে ততদূর যায়। তার মানে বুরাকটার গতি অনেক বেশি। এত গতিওয়ালা বুরাকের ওপর বসেও আল্লাহর হাবিবের 2 পাশে কি আছে, কোথায় মুসা নবী কবরে দাঁড়িয়ে নবীকে সালাম দিচ্ছে, ওইটাও দেখবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিবের দৃষ্টি রেখেছেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তো এই যেটা বলতেছিলাম, মুসা নবীর সামনে, মুসা নবী মসজিদে আকসাতে উপস্থিত, কবরে উপস্থিত। আল্লাহর হাবিব বুরাক দিয়ে গেলেন, মুসা নবী কি দিয়ে গেলেন? আল্লাহর কুদরতে চলে গেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর কুদরতি ভাবে সমস্ত নবীদেরকে আমার নবী যাওয়ার আগে নবীকে স্বাগত জানানোর জন্য মসজিদে আকসায় সমস্ত নবীদেরকে উপস্থিত করছে। জোরে বলুন সুবহানাল্লাহ। সশরীরে, মরা অবস্থায় লাশ আনে নাই অথবা রূহ আনে নাই, সমস্ত নবীগণ শরীর নিয়ে, জিসিম নিয়ে, আমাদের মতো অবস্থায়, জীবিত অবস্থায় মসজিদে আকসায় আল্লাহর হাবিবকে ইস্তেকবাল জানিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বলেন, ইন্নাল্লাহ আন তাকুলা জাসাদাল আম্বিয়া, আল্লাহ রাব্বুল আলামিন জমিনের জন্য হারাম করেছেন নবীদের দেহ খাওয়া। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীদের দেহ জমিন খাইতে পারে না। আপনি আমাকে কবরে রেখে দিলে 1 মাস 2 মাস পর হয়তো আমাদেরকে পাওয়া যাবে না, কিন্তু নবী যারা হবে, নবীদের দেহ, শরীরের একটা পশম পর্যন্ত মাটি ছুঁতে পারবে না। জমিনের জন্য এটা হারাম। এই জন্য প্রত্যেক নবীগণ, নাবিউল্লাহে হাইয়ুন, সমস্ত নবীগণ নিজ নিজ কবরের মধ্যে, রওজার মধ্যে জীবিত। জোরে বলুন সুবহানাল্লাহ। শুধু জীবিত না, ইউসাল্লুন
তারা নামাজ পড়তেছে, ইউরজাকুন তারা রিজিক পাচ্ছেন, জোরে বলুন সুবহানাল্লাহ। সমস্ত নবীগণ আমার নবীর আগে মসজিদে আকসায় উপস্থিত, নবীকে ইস্তেকবাল জানাবে, স্বাগত জানাবে। নবীজি গেলেন, নবীজিকে সবাই সংবর্ধনা জানালেন, স্বাগত জানালেন। নবী রাহমাতুল লিল আলামিন 2 রাকাত নামাজ পড়ালেন। নামাজ কিভাবে পড়িয়েছে এটা আপনারা শুনেছেন প্রথম জুমাতে। তো আল্লাহর হাবিব নামাজ পড়ালেন, নামাজের পর হযরত আদম দাঁড়ালেন, দাঁড়িয়ে খুতবা দিলেন। খুতবাতে নিজে বললেন যে আল্লাহ আমাকে সমস্ত কিছুর নাম শিক্ষা দিয়েছেন, আমাকে আল্লাহ সফিউল্লাহ বানিয়েছেন, আমাকে আল্লাহ সর্বপ্রথম দুনিয়াতে পাঠিয়েছেন। নিজের কিছু সিফাত বয়ান করলেন, বয়ান করে বসে গেলেন। ইব্রাহিম খলিলুল্লাহ দাঁড়ালেন, তাকে তিনি দাঁড়িয়ে বলতেছেন আল্লাহ আমাকে মুসলিম জাতির পিতা বানিয়েছেন, আমাকে মুসলিম জাতির পিতা বানিয়েছেন। নিজের কিছু ফজিলত বয়ান করলেন। এমনি করে এক একজন নবী দাঁড়ালেন, প্রত্যেক নবীগণ খুতবা দিলেন, প্রত্যেক নবীগণ নিজ নিজ সিফাত বয়ান করেছেন, আমার নবীর শান বয়ান করেছেন, জোরে বলুন সুবহানাল্লাহ। সর্বশেষে আমার নবী দাঁড়ালেন, খুতবা দিলেন। খুতবাতে আমার নবী শুরুতেই আমার আপনার কথা স্মরণ করলেন, জোরে বলুন সুবহানাল্লাহ। 1 লক্ষ মতান্তরে 2,24,000 নবী রাসূল, কেউ কেউ সবাই বক্তব্য দেয় নাই, বিশেষ বিশেষ নবীরা বক্তব্য দিয়েছে। কোন নবীর বক্তব্যে উম্মত ছিল না, উম্মতের স্মরণ ছিল না। আর আমার নবী দাঁড়ায়াই সর্বপ্রথম আপনি আমি উম্মতকে স্মরণ করেছে, জোরে বলুন সুবহানাল্লাহ। কি বলেছে জানেন? যে আল্লাহর শুকর, যেই আল্লাহ আমাকে এক উম্মত দিয়েছে, যেই উম্মত হলো সর্বশ্রেষ্ঠ উম্মত, জোরে বলুন সুবহানাল্লাহ। সমস্ত নবীদের মজলিস, 1 লক্ষ মতান্তরে 2 লক্ষ নবী বসা নবীর সামনে, ওইখানে দাঁড়িয়ে নবী বক্তব্য দিচ্ছেন। বক্তব্যের প্রথম কথাই হলো আল্লাহর শুকর, আল্লাহর প্রশংসা করছি, যে আল্লাহ আমাকে এক শ্রেষ্ঠ উম্মত দিয়েছেন, জোরে বলুন সুবহানাল্লাহ। সমস্ত নবীগণ বক্তব্য দিলেন, কেউ উম্মতের কথা স্মরণ করেন। আপনার আমার নবী বক্তব্য দিচ্ছেন নবীদের সামনে, তখনও আপনি আমাকে বলে নাই, এমন নবীর উম্মত হয়েছে। ওই নবী রাহমাতুল লিল আলামিন ওখান থেকে রওনা হচ্ছেন আকাশপথে। আকাশপথে রওনা হচ্ছেন, জিবরাইল আমিন বলতেছে ইয়া রাসূলুল্লাহ চলেন, সময় হয়ে গিয়েছে। আল্লাহর হাবিব বুরাকে উঠলেন, বুরাকে উঠবেন, বুরা কিন্তু কাঁপাকাঁপি করতেছে, ইয়া রাসূলুল্লাহ একটা আরজি আছে। উঠবেন তো উঠবেন, সাওয়ার হবেন ঠিক আছে, তবে একটা আরজি যদি শুনতেন বড় উপকৃত হতাম। আল্লাহর হাবিব বলে আজকে সব আকুতি মিনতি সব আজকে কবুল করা হবে, বলো। বুরাক বলতেছে ওগো আল্লাহর হাবিব, হাসরের ময়দানে যখন আপনি আগমন করবেন তখন আমি চাই আমি বুরাকের ওপর উঠে সাওয়ার হয়ে আপনি হাসরের ময়দানে আসবেন, জোরে বলুন সুবহানাল্লাহ। বুরাকের আরজি কবুল করা হলো। আল্লাহর হাবিব রওনা হলেন আসমান পথে, আসমানের দিকে। এই যে মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত আসলেন, এইটার কথা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন যে সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। ওই যে আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা, এই যে মসজিদে আকসার চতুর্পাশে আল্লাহ বরকত মণ্ডিত করেছেন। এতটুকু পর্যন্ত আজকে জুমায় বলেছি, বাকি যে সামনে আরেকটু আয়াতের অংশ বাকি রয়েছে, সময়ের জন্য বলতে পারি না, এখানে বলে যাই। ইন্নাহু হুয়াস সামিউল বাসীর, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন পুত পবিত্র ওই সত্তা যিনি তার মাহবুবকে, তার বান্দাকে মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত মেরাজ করিয়েছেন, ভ্রমণ করিয়েছেন রাতের কিছু অংশে, এবং ওই মসজিদে আকসার আশেপাশে আল্লাহর হাবিব আল্লাহ বরকত রেখেছেন, এবং তিনি শোনেন এবং দেখেন। আয়াতের বাংলা অনুবাদ এবং তো তিনি শোনেন, কে শোনেন? মুফাসসিরিনে কেরাম বলতেছেন এটার মানা, এটার অর্থ দুইটা হতে পারে। এখানে আল্লাহ শোনেন হতে পারে, অথবা এখানে যেহেতু আমার নবীর মেরাজের কথা বয়ান হচ্ছে, আগে যেহেতু সব নবীর কথা, এখানেও আল্লাহ বলতেছেন ইন্নাহু হুয়াস সামিউল বাসীর, নিশ্চয়ই তিনি দেখেন এবং শোনেন। মানে আমার নবী উম্মতকে দেখেন আর শোনেন, জোরে বলুন সুবহানাল্লাহ। তো আল্লাহর হাবিব তো আসমানে রওনা হলেন। প্রথম আসমানে গিয়ে করাঘাত করা হলো। জিবরাইল আমিন ডাক দিয়ে বলেন আসমানের দুয়ার খুলে দাও। ফেরেশতা উত্তর করলেন যে আপনি কে, আপনার সাথে কে, কেন এসেছেন? জিবরাইল আমিন উত্তর দিচ্ছেন যে আমার সাথে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি আল্লাহর দিদারে যাচ্ছেন। ফেরেশতা দরজা খুলে দিলেন। এমনি করে প্রত্যেক আসমানে এক একজন নবীর সাথে দেখা হলো। 7 আসমানে 7 জন নবীর সাথে দেখা। 7 আসমানে 7 জন নবীকে আল্লাহর হাবিব আসমানে দেখেছেন। ওই 7 জন নবী
মসজিদে আকসায়ও ছিল, জোরে বলুন সুবহানাল্লাহ। মসজিদে আকসায়ও ছিল, আমার নবীর আগে সপ্ত আসমানে চলে গেছিল। এক নবী 2-3 জায়গায় মেরাজের রজনীতে, মুসা নবী কবরে, মসজিদে, আবার ষষ্ঠ আসমানে, তারপর আদম নবী মসজিদে, আবার প্রথম আসমানে, ইয়াহিয়া নবী মসজিদে, আবার দ্বিতীয় আসমানে, হযরত ইদ্রিস নবী মসজিদে, আবার তৃতীয় আসমানে, হযরত ঈসা নবী মসজিদে, আবার চতুর্থ আসমানে। একজন নবী 2 জায়গায় উপস্থিত, একজন নবী 3 জায়গায় উপস্থিত। মেরাজ খুঁজতে গেলে এগুলা পাওয়া যায়। আর এখন যদি আমরা বলি আমার নবী চাইলে যে কোনো উম্মতের ঘরে আসতে পারে, হাজির হতে পারে, এটাতে আবার অনেক উম্মতের সমস্যা হয়। কিন্তু মেরাজের বয়ান যখন করে তখন কিন্তু আবার ঠিকই বলে মুসা নবীকে কবরে দেখে গেছে, মসজিদে আকসায় মুসা নবী নামাজের মুসল্লি হয়েছে, আবার ষষ্ঠ আসমানে মুসা নবী নামাজের জন্য বারবার আল্লাহর হাবিবকে পাঠাইছে। এই কথা ওই মৌলবীরা বলে। কিন্তু মুসা 3 জায়গায় থাকতে পারে, এটাতে কোনো সমস্যা নাই মৌলবীদের। আমার নবী যদি এখানে উপস্থিত হতে পারে, কয়েক জায়গায় একসাথে উপস্থিত হতে পারে, এটাতে বড় সমস্যা। বুঝতে পারতেছেন? মুসার র্যাঙ্কিং আর আমার নবীর র্যাঙ্কিং তো আকাশ পাতাল ব্যবধান। আজকে শুনেছেন যে মুসা সদা সর্বদা আল্লাহকে রাজি করতে চায়, আর আমার ওই আল্লাহ আমার নবীকে রাজি করতে চায়। নবী তো ওই নবী যেই নবীর কোনো হদ নাই, কোনো সীমানা নাই, জিসকা কোই সানি নেহি ও নবী হামারা হে। জোরে বলুন না সুবহানাল্লাহ। তো ওই নবী এত শান আজমত ওয়ালা নবী যদি একই সময় কয়েক জায়গায় উপস্থিত হয়, আমাদের উম্মতের সমস্যা। আল্লাহ নবীকে ক্ষমতা দিয়েছেন, নবী আসতে পারেন, এটা আপনার আমার সমস্যা হওয়ার কি ব্যাপার? আপনার আমার তো আরো খুশি হওয়ার ব্যাপার যে আল্লাহ আমার নবীকে এত আজমত দিয়েছে, আমার নবী চাইলে যে কোনো জায়গায় উপস্থিত হতে পারে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমাদের সেই নবী, আমরা তো গর্বে বুক ফুলে যায় যখন আমাদের নবীর কথা বলি, নবীর আজমতের কথা বলি। কিন্তু ওই মৌলবীদের এত সমস্যা হয় কেন? আল্লাহ আমাদের সকলকে সঠিক বুঝ দান করুন। সকলেই বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহর হাবিব 7 আসমান পাড়ি দিয়ে সিদরাতুল মুনতাহে পৌঁছলেন। পৌঁছার পর দেখতেছে ওইখানে বৃদ্ধ একজন মানুষ বসা। জিবরাইলকে ডাক দিয়ে বলে, ও জিবরাইল, ইনি কে? জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, ইনি হলেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। বৃদ্ধ অবস্থায় উনি বসে আছেন, ওনার সামনে কিছু বাচ্চা খেলা করতেছে। আল্লাহর হাবিবকে বলা হচ্ছে, ইয়া রাসূলুল্লাহ, এই বাচ্চারা হলো তারা যারা ছোটবেলায় ইন্তেকাল করে, জন্মের পরেই যারা ইন্তেকাল করে, তাদেরকে আল্লাহ এখানে রেখেছেন বাইতুল মামুরের সামনে। তারা যখন মাকে মা ডাকতে মনে চায়, বাবাকে বাবা ডাকতে মনে চায়, তখন ইব্রাহিম নবীকে বাবা ডাকে, বিবি সারাকে মা ডাকে। জোরে বলুন সুবহানাল্লাহ। বাইতুল মামুর সিদরাতুল মুনতাহায়, কাবার সরাসরি উপরে, 7 আসমানের উপরে ফেরেশতাদের কাবা বাইতুল মামুর। এই বাইতুল মামুরের আশেপাশেও ফেরেশতারা ওইটাকে কিবলা বানিয়ে নামাজ পড়ে। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই বাইতুল মামুরে ইব্রাহিম নবী, হযরত বিবি সারা, অনেক riwayate এসেছে বিবি হাজেরা, 2 জন বসে আছে। বাচ্চারা তাদেরকে মা বাবা ডাকে, ছোট্ট ছোট্ট বাচ্চারা তাদের সামনে আসা যাওয়া করে। তো ওইখান থেকে আল্লাহর হাবিব সিদরাতুল মুনতাহা পাড়ি দিয়ে যখন আরশের দিকে রওনা হবেন, যখন লামাকানের দিকে রওনা হবেন, জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি আর যেতে পারবো না। আমি যদি সামনে যাই আমার 600 নূরের পাখা জ্বলে ছারখার হয়ে যাবে। আমি আর সামনের নূর বরদাস্ত করতে পারবো না। এখন আপনি শুধু একা যাবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। জিবরাইল নূরের তৈরি, আমার নবীও নূরের তৈরি। জিবরাইলের নূরের পাওয়ার সিদরাতুল মুনতাহা পর্যন্ত, আর আমার নবীর নূরের পাওয়ার আল্লাহ পর্যন্ত। জোরে বলুন সুবহানাল্লাহ। সিদরাতুল মুনতাহা থেকে আমার নবীর নূরের পাওয়ার শুরু হচ্ছে। আমার নবী রওনা হচ্ছেন, সিদরাতুল মুনতাহা পাড়ি দিয়ে উপরে যাবেন, লামাকানে যাবেন। আল্লাহর হাবিব ডাক দিয়ে বলে, ও জিবরাইল, যাচ্ছি আল্লাহর দুয়ারে, আল্লাহর দরবারে, আল্লাহকে দেখার জন্য। এতদিন তুমি আমার সামনে গিয়েছো আল্লাহর কথা নিয়ে, আজকে তুমি বলো তোমার কথা নিয়ে আল্লাহর কাছে বলবো। জোরে বলুন সুবহানাল্লাহ। তোমার কোনো হাজত থাকলে বলো, আজকে তোমার হাজত আমি আল্লাহর কাছে পেশ করব। ও জিবরাইল, আছে নাকি কোনো হাজত? জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে আমি দেখেছি, আপনি যখন রাত্রি গভীর হয়ে যাইত, না ঘুমাইয়া নামাজ পড়ে পড়ে দোয়া মোনাজাত করতেন, আর রব্বি হাবলি উম্মতি বলে কাঁদতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি রাতের পর রাত কাটিয়ে দিয়েছেন উম্মত করে। ইয়া রাসূলুল্লাহ, আপনার জিন্দেগি কাটিয়ে দিচ্ছেন উম্মত করে। আপনার শুভাগমনের পর থেকে এই পর্যন্ত আপনাকে দেখতেছি, আপনার মধ্যে উম্মতের বেশি মায়া,
ইয়া রাসূলুল্লাহ, যদি বলতেই চান আল্লাহর দরবারে আরজি, গিয়ে বলবেন যে হাশরের ময়দানে আপনার উম্মতকে পার করে দিতে পারি। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনার উম্মত যখন পুলসেরাতে আটকে যাবে, আমি জিবরাইল যেন 600 নূরের পাখা বিছিয়ে দিতে পারি, আপনার উম্মত যেন আমার পাখার উপর সওয়ার হয়ে পুলসেরাত পার হতে পারে, এই আরজিটা আল্লাহর দরবারে দিবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বলেন, ও জিবরাইল, প্রস্তাব যেহেতু আমার উম্মতের জন্য, এটা কিভাবে না বলি? জোরে বলুন না সুবহানাল্লাহ। আমি নবী তো উম্মতের দেওয়া না, তুমি জিবরাইল যেহেতু আমার উম্মতের জন্য দরখাস্ত করেছো, তোমার দরখাস্ত মঞ্জুর। জোরে বলুন সুবহানাল্লাহ। জিবরাইলের কথা আল্লাহর হাবিব আল্লাহকে গিয়ে বলেছেন। তো আল্লাহর হাবিব যে যাচ্ছেন, যাইতে যাইতে আল্লাহর হাবিব আরশে উঠবেন। দুপুরে আপনারা শুনেছেন মুসা নবী আল্লাহ দেখার আনন্দে আত্মহারা হয়ে জুতা নিয়েই তুর পাহাড়ে উঠতেছিল, আর আল্লাহর তরফ থেকে কি জবাব আসলো? ফাখলানা আলাইক, এই মুসা জুতা খুলে তুর পাহাড়ে ওঠো। আর আল্লাহর হাবিব আরশে উঠবেন। ওই নবী মুসার কথা মনে হয়েছে যে নবী মুসা তো আনন্দে জুতা নিয়েই উঠতেছিল, আমি নবী তো আল্লাহকে দেখবো যে এটা নিশ্চিত, কিন্তু আর নবীর হুঁশ তখনও আছে যে আল্লাহকে দেখবো, জুতাটা খুলেই যায়। যদি বলুন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব জুতা খুলতে চাচ্ছে, আল্লাহ ডাক দিয়ে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, জুতা খুলবেন না। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জুতায় আপনি আরো জুতা নিয়েই আরশে ওঠেন, আপনার জুতার ধুলায় আরশে মওলা একটু ধন্য হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, আপনি আরশে আসবেন আবার চলে যাবেন, আরশ আমার কাছে আরজি জানিয়েছি। ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহ, আপনার হাবিব তো আসবে আবার চলে যাবে, আপনার হাবিব যেই জুতা মোবারক পরে আসবে, জুতাগুলি নিয়ে যদি আমি আরশে উঠে, জুতার নিচে কিছু ধুলাবালি থাকবে, এই ধুলাবালি যেন আমি আরশ আঁকড়ে ধরে আল্লাহর হাবিবের প্রেমে ঝাড় করতে পারি, সেই ব্যবস্থাটা করে দিয়েন। আল্লাহ বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, আরশ যেহেতু প্রেমের নজরানা রাখতে চাচ্ছে, আপনি কেন জুতা খুলতেছেন? জুতা নিয়েই আরশে উঠেন। জোরে বলুন সুবহানাল্লাহ। জুতা নিয়েই উঠলেন। আল্লাহ রাব্বুল আলামিনের দিদার হলো। আল্লাহর হাবিব বলেন, আমি আল্লাহকে দেখলাম, রাআইতু রাব্বি আযজা ওয়া জাল্লা ফি আহসানি সূরাতি, আল্লাহকে আমি অতি উত্তম রূপে দেখেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহকে যখন দেখলাম, আল্লাহ আমাকে প্রশ্ন করতেছে, ইয়া রাসূলুল্লাহ, এই বিশিষ্ট আসমানের বিশিষ্ট ফেরেশতারা কি নিয়ে আলোচনা করতেছে? আল্লাহর হাবিব বলে, ওগো আল্লাহ, প্রশ্নকারী তো উত্তরদাতার চেয়ে ভালো জানে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন তার হাবিব বলতেছেন, এই কথা বলার পর আল্লাহ রব্বুল আলামিনের কুদরতি হাত, আমাদের হাতের মতো আল্লাহর হাত না, এমন হাত কল্পনা করলে আবার শিরক হয়ে যাবে। আল্লাহর কুদরতি হাত কেমন হাত, এটা আল্লাহ ভালো জানে, নবী ভালো জানে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর কুদরতি হাতের শীতলতা আমি আমার বক্ষে অনুভব করলাম। আল্লাহর হাবিব বলতেছেন, তিরমিজি শরীফের হাদিস, যে আল্লাহর হাবিব আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি হাতের শীতলতা আমি আমার বুকে অনুভব করলাম। তারপর আমি যত কিছু জানতাম, যত কিছু না জানতাম, কিয়ামত পর্যন্ত যা কিছু হবে, জান্নাত জাহান্নামে যা হবে, ভবিষ্যতে কি হবে, সব আল্লাহর কুদরতি হাত আমার বুকে রাখার মাধ্যমে আমি সব জেনে নিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। আসমান জমিনের যত গুপ্ত কথা আছে, যত গুপ্ত গায়েব আছে, সব আমি জেনে নিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিবের সাথে আল্লাহর মেরাজ হলো, কথোপকথন হলো, 90,000 কথা হলো, 27 বছর নবীর হিসাবে মেরাজ হলো, আমাদের হিসাবে 83,000 বছর মেরাজ হলো, আল্লাহর হিসাবে সংক্ষিপ্ত সময় মেরাজ হলো। আল্লাহ নবীর কথা হচ্ছে, আল্লাহ রাব্বুল আলামিন নবীকে উপহার দিবেন। ওগো ইয়া রাসূলুল্লাহ, এসেছেন, একটা উপহার নিয়ে যান। আল্লাহ রাব্বুল আলামিন 3টা উপহার দিয়েছে সেদিন নবীকে। একটা হলো আল্লাহ নবীকে নামাজ উপহার দিয়েছে। 2 নাম্বার হলো উম্মতের মধ্যে যারা শিরক করে নাই, উম্মতের মধ্যে যারা শিরক করে নাই তাদেরকে বিনা হিসেবে জান্নাত দেবে, এই ওয়াদা আল্লাহর হাবিবের সাথে আল্লাহ করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তারপর সূরা বাকারার শেষের 2 আয়াত আল্লাহ রাব্বুল আলামিন ওই লামকানে জিবরাইলের মাধ্যম ছাড়া নবীকে ডাইরেক্ট দিয়েছেন উপহার হিসেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। সূরা বাকারার শেষ 2 আয়াত খুব ফজিলতপূর্ণ আয়াত, আরেকদিন ইনশাআল্লাহ এই 2 আয়াতের ফজিলত নিয়ে আলোচনা করব। আল্লাহর হাবিবকে আল্লাহ রাব্বুল আলামিন 50 ওয়াক্ত নামাজ দিয়েছে, এই কথা আপনারা সবাই জানেন। নামাজ নিয়ে যখন আসতেছে, মুসা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ 50 পড়তে পারবেন, আমার উম্মত 2 ওয়াক্তই পড়ে নাই, আর আপনার উম্মত 50 কিভাবে পড়বে? আর আসলে এই চিন্তা করে দেখেন তো একটু, যদি 50 ওয়াক্ত নামাজ থাকতো, আধা ঘন্টা পর পর আযান দিতে হইতো, আধা ঘন্টা পর পর নামাজ পড়তে হইতো, আমাদের পক্ষে সম্ভব হইতো? কোনোভাবেই সম্ভব হইতো না। তো মুসা নবী বারবার কেন নবীকে পাঠাচ্ছেন?
মুসা নবীর লাভটা কি? মুসা নবী তো আর দুনিয়াতে আসবে না, নামাজও উনি পড়তে হবে। মুসা নবীর লাভ কি এখানে? আমাদের যদি লাভ হয়, আমাদের যদি নামাজ কমে, এখানে তো মুসা নবীর কোনো লাভ নাই। মুসা নবীর লাভটা কি? মুফাসসিরিন কেরাম, হাদিস বিশারদগণ আলোচনা পর্যালোচনা করে একটা সিদ্ধান্ত দিচ্ছে, মুসা নবীর লাভ হলো আল্লাহ রাব্বুল আলামিনকে মুসা দেখতে চেয়েছিল তুর পাহাড়ে, কিন্তু দেখতে পারে নাই। বারবার আল্লাহকে দেখে নবী আসতেছিল, আর মুসা নবীর খাহেশ হলো যেহেতু আমি আল্লাহ দেখতে পারি নাই, বারবার নবী আল্লাহকে দেখে আসতেছে, যিনি আল্লাহকে দেখেছেন তাকে আমি বারবার দেখতে চাই। যদি বলুন সুবহানাল্লাহ। ওই নবীর নূরানি চেহারা দেখেই আল্লাহ দেখার স্বাদ মেটাতে চাই। যদি বলুন সুবহানাল্লাহ। মুসা নবী বারবার সেই নূরানি নবীর নূরানি চেহারার স্বাদ নেওয়ার জন্য, বারবার দেখার জন্য নবীকে বারবার পাঠাচ্ছেন। আসলে নামাজ পড়ানোর জন্য না, নামাজ তো একটা ওসিলা, তারপরে উনি আমাদের উপকারই করেছেন। মুসা নবী বারবার পাঠাচ্ছেন, একবার, দুইবার, তিনবার, 9 বার আল্লাহর হাবিব আসা যাওয়া করলেন আল্লাহর দরবারে। আল্লাহ তো চাইলে একবারেই 9 ওয়াক্ত, এই 45 ওয়াক্ত কমাইয়া 5 ওয়াক্ত রাখতে পারতেন, একবারে কমায় নাই, 9 বার নিছে। আল্লাহরও ভালো লাগতেছে, ওগো হাবিব আপনি বারবার আসতেছেন, আপনার সাথে বারবার দিদার হচ্ছে, আমি আল্লাহরও ভালো লাগতেছে। ওইদিকে মুসা ও রব দেখার, আল্লাহ দেখার খাহেশ মেটাচ্ছে, ওগো ইয়া রাসূলুল্লাহ আসেন, বারবার আসেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বারবার গেলেন, 9 বার গেলেন। 9 বার আসার পর মুসা নবী আবার পাঠাতে যাচ্ছে, ইয়া রাসূলুল্লাহ আবার যান, 5ও পারবেন। মুসা নবী এবার আল্লাহর হাবিব বলতেছে, ও মুসা গিয়েছি তো 9 বার, আবার যেতে আবার লজ্জা লাগে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তখন 9 নাম্বার বেলায় যখন 5 ওয়াক্ত আছে তখন একটা কথা বলে দিছে, ইয়া রাসূলুল্লাহ এবার শেষ বেলায় 5 ওয়াক্ত দিলাম জান। নবী 5 ওয়াক্ত নিয়ে আসতেছে, এমন সময় আল্লাহ বলতেছে যে ইয়া রাসূলুল্লাহ আমার কথার তো কোনো পরিবর্তন হয় না, আপনার উম্মত পড়বে 5 কিন্তু সওয়াব পাবে 50-এর। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনার উম্মত, আল্লাহর নবী আরেকটা আরজিও জানাইছিলেন আল্লাহর দরবারে, ওগো আল্লাহ আপনাকে তো আমি দেখেছি, আমি তো উম্মতের দেওয়ানা, আমার উম্মত তো আপনাকে দেখতে চাইবে, আপনাকে কি দেখতে পারবে? আল্লাহ বলেন, ইয়া রাসূলুল্লাহ নামাজ যে উপহার দিলাম, আপনার কোনো উম্মত যদি খুশু খুজু নিয়ে একাগ্রতা চিত্তে নামাজের মতো নামাজ পড়তে পারে, তাহলে as-সালাতু মি'রাজুল মুমিনিন হয়ে যাবে। প্রত্যেক নামাজেই আল্লাহকে তারা দেখতে পাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। মাওলা আলী শেরের কথা, নামাজে দাঁড়াইলে আল্লাহকে দেখতে, জোরে বলুন না সুবহানাল্লাহ। তো এমন নামাজ পড়তে হবে যেই নামাজে দাঁড়ালে আল্লাহকে দেখা যায়। আল্লাহ আমাদেরকে সেই নামাজ পড়ার তৌফিক দান করুন, সকলেই বলুন আল্লাহুম্মা আমিন। মুসা নবী আরেকটা প্রশ্ন করতেছে, এটা বলে আমি শেষ করছি, যে ইয়া রাসূলুল্লাহ আপনি মক্কা শরীফে একটা হাদিস শরীফ বলেছেন, যে হাদিস নিয়ে আমার কিছু কথা আছে। আমার নবী বলেছেন ইন্নাল উলামা, আল্লাহর হাবিব বলেছেন যে আমার উম্মতের, উলামা ও উম্মতি আম্বিয়ায়ে বনি ইসরাইল, দুইটা সমান। আল্লাহর হাবিব বলতেছেন যে বনি ইসরাইলের যে নবী ছিল, এলেমের দিক থেকে আমার উম্মতের মধ্যে বড় বড় যে আলেম হবে, এই আলেমেরা ওই বনি ইসরাইলের নবীদের সমতুল্য মর্যাদা। জোরে বলুন সুবহানাল্লাহ। তো মুসা নবী বলতেছে, ওগো আল্লাহর হাবিব এই হাদিসটাতে বললেন, এটা আমার বুঝে আসে নাই, এটা দিয়ে আরো লম্বা ওয়াকিয়া। এখানে ইমাম গাজ্জালি আসছে, মুসার উত্তর দিয়েছে, ইনশাআল্লাহ আগামী জুমাতে শোনাবো।